টাটা, এই যে এদিকে বেড়া, এদিকে টাটা। ঠিক আছে, তো যাইতেছি সকালবেলা এক জায়গায়। হ্যাঁ, তো মা এটা ধরা দিয়েছে, ঠিক আছে, কইছে ফুল পাইলে লে ছিড়া। আমিও কইছি আচ্ছা ঠিক আছে, আর এটা নিয়ে বাস করবো, মানে একটু দেখাইতেছে আগে। রেডি? আচ্ছা হ্যাঁ রেডি, চলেন। আরে রিক্সা আছে কোন কি হয়েছে, ঠিক আছে, আর অনেক 10 কিলো ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা। এখন তো মাত্র শুরু হলো ঠান্ডা, একটু পরে ঠান্ডা আরো বাড়বো। আর 2 বছর পরে খাটাও নিচ্ছি। হ্যাঁ 2 বছর বাইরের লেগে একটা অ্যাওয়ার্ড রেডি করতে হইব। ঘুমাইতে যাই 4টা বাজে, 4টা বাজে। তো ভালো ঠান্ডা আছে, আমি মানে আমার আর কিছু করার নাই, ঠান্ডা আছে এদিক হইতে নাস্তা করতে। না টাকার নাম ভুলে করে লিখেছিলাম, দেখেন কই যাই র্যান্ডম ব্লগ, তো এখন তো আর কই না যে কটা বাজে উঠলাম, কিন্তু সকালবেলা উঠতে আসছি। A few inches later. আমি উল্টা বইছি যাতে বাতাসটা আমার না লাগে, এমনি বইলে আমার যদি ভাব বইতাম তাহলে আমার আর যেমন যেত। সবাই আমার উপর আর কি ফ্রাস্ট্রেটেড, কারণ আমি জয়েনে এনে আর কি ক্যামেরা বাইর করে, ঠিক আছে, তো যাইতাছি সাপসি, কিন্তু ভালো লাগতেছে, ভালো লাগতেছে, আর এটা স্মৃতি হিসেবে থাকবো। আর একটু বেশি খুশি হয়ে গেছে, কারণ ভাই চিন্তা লাইছে আর ব্লগ দেখতে পাচ্ছেন নাই। আমি ব্লগের কারণে ফেমাস। এইদিন মামার কাছে স্পন্সরশিপ করতে চান আমাদের যোগাযোগ করে, হ্যান্ডসাম আছে কিন্তু বলা, আমি তো সাইড পাইড আমার ভাবছেন না না মানে স্পন্সরশিপ মিললেই লইছি, ঠিক আছে, আর মুতো চ্যানেলেই। তো যদি কেউ পছন্দ করে থাকেন পোলাটারে, কমেন্টে জানাই দিয়েন, এই সরি কমেন্টে না ইনবক্সে, আইডি লিংকটা দেওয়া যেত কমেন্টের মধ্যে, আইডিয়া লিংকটা আছে, সমস্যা হচ্ছে। ভাই মাথা চক্কর দিতেছে দেখে বয়ে গেছে, মানিজ্জত খাইলে রে মাথা চক্করের কথা কে, হ্যাঁ পারি তো, সমস্যা নাই, করে গেলে কি করা, ঢাকা দিয়ে দিতাম নি। আমার না রবিনের লগে অনেক শখ হয়, দাঁড়া থাকবো আমি আর একটা ধাক্কা দিমু, তো হয় পড়বো, কয় না। আর এই যে অয় আছে, তুই করতে আইলি, আমি ওরা দেখতেছি, আমার দিকে তাকায় আবার দিকে কয়টায়, আমি 2টা বাজে ঘুমাইছি, দাঁড় রয়েছে আবিদের লেগা। হ্যাঁ 11টায়, আপনি আমার আগে ঘুমাইছেন, আপনি নাক ডাকেন, একটু ডাকছেন কালকে বাইরে মারা দিছে একদম, কি মারছে, বাইসেপ মারছে, শোল্ডার মারছে, চেস্ট মারছে। আমার বড় ভাই, কিতে যাবি, আমার এক বন্ধু আছে শুভ, কি যাবি, কি যাস তাড়াতাড়ি, 1 hour later. কিছু ক না, থাক তোর কিছু কম লাগতো না, শেষ, আমার কথা কোনো সমস্যা নাই। যাই হোক, এখন আসছি আমরা খেতে, এটা এটা বউয়া বউয়া জামাইয়া নাই, আলু দে সম্ভব, না না আলু নাই গা, ঠিক আছে পড়ছে খাইতে থাকেন একটা একটা করে যেটা ভালো লাগে, ঠিক আছে ভাই খাই আর ডিস্টার্ব না করি। A few moments later. তো কেমন লাগলো? খুব ভালো, খাবার দাবার খাইলাম কি রে ভাই, বয়স হয়ে গেছে না, আর বাস্তব না বেশি দিন রে, কম কম খাইতে হবে, বয়স হয়ে গেছে না, আগের বয়স কি আছে বেশি কারণে, বাপ মা তো বুঝে না, বড় তো হয়েছি, মরে যাবো। আর ফটো সেশন করতেছে, আর আমি হুদ্দাই ক্যামেরা নিয়ে হাজির,
আইন একটা সেলফি তুলি অনেক কিউট মিষ্টি চকলেট বয় এটা জোরে কইতে তো জায়গায় যদি থাকতো ক্যামেরা এখানে হইতো যেটা কইতেছিলাম বুঝলে আর শালা বুঝলাম ও ওরা দিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট বুঝছেন মনে করছিলাম হালাই 4-5 প্লেট এমনি বর মধ্যে মেরে লেবো হালার মধ্যে মারতো 2 প্লেট আমিও তো 2 প্লেট মারছি আমার তো ভালোই লাগলো একটা যে এক কোণা খাওয়া না কইরা দিছে আর 3 কোণা বাকি আছে না রে মানে ভাবছিলাম হালা মনে ফাড়ায় ফোড়ায় লেবো কিন্তু এইটা উদ্দাই এটা আমার সেম আমি বাইরে বসে যাইব বুঝছস লাভ হইলো না ইয়া তুমি লাভও খোঁজো লাভ খুঁজতেইব না তো ওয়ার্কআউট করি করে না না থাক দরকার নেই খাইয়া লগে লগে ওয়ার্কআউট করতে হয় না তো আর কি আমরা যাইতাছি আর বাইরের এক্সপেরিয়েন্স তো নিলামই আর বাকি কি হবেই সকাল সন্ধ্যা ফুল আচ্ছা তাহলে এডি লইলো মনে জানোর সময় ঠিক আছে আর মায়ে যে এই ফুলের কথা কইছিল এডিতেছে এই গাছের এটি সব উড়াইছে সব শেষ ঠিক আছে দে ইচ্ছা করে ভিডিও করলাম যাতে হ্যাঁ যদিও ব্লগ দেখে না তারপরও এই সাইডে সব খালি খালি করে লেছে এই যে বৌদির জন্য ফুলের কলি রেডি আছে আর বৌদি দরকার একটা তো আসি চায়ের দোকানে ঠিক আছে চায়ের দোকান না তো বড় এটা মাদ্রাসা ভিতরে দিতে এই রে তো আমরা এটা দেখে মনে করেছিলাম আসলে মাদ্রাসা মনে হয় কিন্তু না নাই খায় দিয়ে বললাম এটা তো 2 in 1 আচ্ছা যাই হোক হুজুরের সাইড বিন আছে না চা হোক পরে আলাদা হইতেছে চা 15 minutes later. আরে ওরা শান্তি মতন চাও খাইতে যাস না খুব আরাম পাচ্ছি দুধ দিয়ে বানাইছে খুব সম্ভব ঠিক না একটা ফ্লেভার আছে স্মেলটা অনেক ভালো আপু কি বলছিলেন বলেন স্মেলটাই অনেক সুন্দর চায়ের ও আচ্ছা হ্যাঁ আর রিভিউ পরে যা বললো তোর কি করতে বাসা দিতে আসছে বেশি বাসায় নেই অল্পই বাসাইছি এখন খাচ্ছি সুবর দুধের চা না এখন খাচ্ছি রিটেক ল এটা খাইতে না ওটা দিমু তো দুধ আছে এটা দিবি এখন খাচ্ছি চা কিছু আছে রে চেস্ট এটা চেস্ট না এটা দুধ চায়ের স্পনটা খুব সুন্দর গুরু দিছে হ্যাঁ চাই দিছে চাই দিছে খা চুমুক দে না গরম না এনে উড়া লাগা দিমু না ওই যে কি ওই যে জল গে গরম হে গরম হে কি দেটাল খা খাইছি আরে সরি আবিদের অ্যাক্টিং কি রিয়েল রে কেমন জানা না ভালো ভালো তা একটু আরে খা মিষ্টি এই তো খাইলি পাঙ্গুল এখনই যাও মই নৌকা দিয়া যদি পড়ে যায় পানিতে না না পাঙ্গুল দুবার খেলাম পাঙ্গুল 5 আঙ্গুল এই পিছে লোক আছে ভাই হ্যাঁ চল ছবি তো ওটা মানাইতো না হ্যান্ডসাম বয় না লেগা তো আমরা আর কি অসহায়ের মতো দাঁড় রয়েছে অটোর লেগা হানসাম নাহি এদিকে একটা কিসে দাদা কি কইলি স্যার রে এখন আমরা হানসাম নাহি তো অটোর জন্য দাঁড়িয়ে আছি এই এখন যাব বন্দর ঘাটে আমার ঘাটে ওদিক দিয়ে বিজয় মিছিল হচ্ছে অল্প কয়েকজনই আছে 3-4 জন বিজয় দিবস সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আগে ছোটকালে 16 ডিসেম্বর 26 মার্চ 21 ফেব্রুয়ারি কত আচ্ছা তাহলে পাইছি একটা দেই ঘোরাঘুরি শেষ যাইতাছি গা বাসা আছে যাচ্ছে ইয়ে রিজার্ভ এদিকে হ্যাঁ রিজার্ভ কত চলেন আবার নৌকা রাইড করে এখন যাবো আর কি ঠিক আছে ওইটা আছে হ্যাঁ 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 আছে 2 জন আছে তো এই যে ফুল নিলাম ঘোরাঘুরি শেষ এখন কইছিল যাওয়ানোর সময় ফুল নিয়ে আইতে এর লেগে ফুল নিছি টাটা টাটা
তো ভাই আর কিছু কইতো না, এটাই জায়গা। আজকে হইতেছে বুধবার না, তো পুরো টাইমিং মিলে গেছে গা। বৃহস্পতিবারে পূজাটা দিব, তো ওই পূজার লেগে ফুল লাগবো। তো প্রতি সময় যাচ্ছে নেই, হেরতে আজকে নিছি তো মনে বেশি দিছে, আর বেশি না দিলেও আলাদা ফুল দিছে, তো ভালো লাগছে, দেখলি ভালো লাগে। বোনাস ফুল। বোনাস না 2 hours later. গাড়ি অবস্থা বাইন্দা লাইছে, ঠিক আছে। হেরা যাইতেছে 12 দিই আর কি, বিশেষ করে মামার বাসা। এই কোন কিছু কোন আদ্র সব আদ্র কইব। এই যে এই যে তাকাও, এদিকে তাকাও। আত্র মামার বাড়ি যাচ্ছে। আদ্রুর মামার বাড়ি, ব্যাগ ট্যাগ নিয়া আর কি, শীতের জামা কাপড় তো ব্যাগ বেশি। এটাই সবার আগে দেওয়া গেছে। আর এই যে আদ্র আরেকটা এতেও নিছে আরেক ব্যাগ। এটা না ছিড়ে যাইতাছে ছিঁড়ে যেতেছে, ও ওই যে উপরেরটা ছিঁড়ে যেতেছে গা। হ্যাঁ হ্যাঁ এটা সরকারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিকঠাক হবে। টাটা, এই যে এদিকে বেড়া, এদিকে টাটা। ঠিক আছে। Many hours later. তো কইছিলাম যে ব্লগটা আমি আর টানবো না, কিন্তু এনে একটু টানতে বাধ্য হইলাম। আমি আজ দোকানে, বর্তমানে সবাই বাইরে গেছে আর কি, মন্দিরে গেছে 12 দিন। তো বিকাশে স্ক্যাম করতে চেয়েছিল আর কি, অনেক ইন্টেলিজেন্ট যারা, ঠিক আছে। আচ্ছা, তো স্ক্যামটা কি ওটা আপনারা আমি দেখাইতেছি। স্ক্যামটা হইতেছে, এটা হইতেছে আমার আর কি এজেন্টের মোবাইল, ঠিক আছে। তো এজেন্টের মোবাইলের মধ্যে এই নাম্বার থেকে, যে নাম্বারটা আর কি দেখতেছেন, যেটা আমি ব্লার করে নিয়ে ইচ্ছা করি, ঠিক আছে। তো আমার একটা মেসেজ পাঠাইছে, মেসেজ পাঠায় কইতাছে যে আপনার এই নাম্বারে আমি 22,500 টাকা ভুলে পাঠাই দিছি। মানে আমার এক কাস্টমার আপনার দোকান নাম্বারে আর কি 22,500 টাকা পাঠাই দিছে, আপনি কি মেসেজ চেক করছিলেন? তো আর কি এটা বলতেছে, ঠিক আছে। তো আমি কইলাম দাঁড়ান দেখি। তো আমি দেখলাম যে এটা কোনো কিন্তু বিকাশের কোনো ইসের থেকে কিন্তু মেসেজটা আসে নাই, ঠিক আছে। এটা আইসে হইতেছে ওর নিজের নাম্বার থেকেই। পরে আমি কইলাম আচ্ছা হ্যাঁ দেখছি, পরে এটা কইতে কইতে আর কি কাইটা দিছে। 1 eternity later. তো এরকম অন্য একবার আর কি স্ক্যামের শিকার হয়েছিলাম। ওটা বিকাশের না, ওটা ছিল রকেটের। রকেট আর কি টাকা উঠাইছিল, পরে আমি অ্যাপসে চেক করতে পারতাছি না, পরে ওটা অনেক যাই ঝামেলা হয়েছিল। যাক, জীবনে একবার তো ঠুস খাইতে হয়, ঠুস খাইলে তো হুশ হইব। তো ওইটার থেকে ঠুস খাইছে, এরপর তো হুশ হইছে রকেটের। ওইটা ঠুস খাইয়া হুশ হইয়ার পর, ও আচ্ছা, ওই যে স্ট্যান্ড পরে গেছে যেটার মধ্যে মোবাইল রেখে রেখে টিপতেছিল। তো ঠুস খাইয়া হুশ হওয়ার পর এখন থেকে আর কি অ্যালার্ট আছে। তো মনে হয় এই ব্লগটাই পৌঁছে থাকবো, পরবর্তী আর একটা ব্লগে দেখা করবো না এখন।